সত্যি 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 না আর কি কারণ আছে? কারণ আছে, আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা হিসেবে যে তিনি রব, সেটাও কোরআনুল কারীমে তিনি বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাদের সৃষ্টি করেছে। আর যদি ওই রবের গোলামি করো তাহলে আশা করা যায় তোমরা মুক্তি পেয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে রব সৃষ্টি করেছে ওই রবের যদি গোলামি করো তাহলে আশা করা যায় মুক্তি পেয়ে যাবে। তার মানে দুনিয়ার যত গোলামের ইবাদত করেন, যত মাজারের ইবাদত করেন, যত পীরের গোলামি করেন, মাজারের গোলামি করেন, নেতার গোলামি করেন, এইগুলা করলে জাহান্নামে যাওয়া লাগবে। আমার আল্লাহ কয়, কারণ গোলামি হবে শুধুমাত্র ওই রবের যে রব সৃষ্টি করেছে। এই জায়গায় কি আমরা মানি আল্লাহকে রব হিসেবে? মানি না, মানতে হবে। বিশেষ করে যখন স্ত্রীর বাচ্চা হয় না, বিয়ে হয়েছে 10-12 বছর, বাচ্চা যখন হয় না, তখন রব হয় কে? বলেন 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 না, সবাই বলেন, যে যেগুলো জানেন বলেন, কারণ আমার ওইটা দরকার। কথা কয় না, বাচ্চা যখন হয় না তখন পীর বাবা, ফকির বাবা, ল্যাংটা বাবা, শর্ট বাবা, জট বাবা, তালা বাবা, ক্যাপলা বাবা, ল্যাংটা বাবা, কথা কয় না, মাজার, তারপরে হচ্ছে মাজার যাবে, বাগের হাটে যায় কুমিরে মুরগি খাওয়ায়া দোয়া করে আল্লাহটা বাচ্চা দিও। বাইজিদ বোস্তামিতে যায় গাছের সাথে পাথর ঝুলাইয়া কয় আল্লাহ বাচ্চা দিও। আছে না নাই? কথা কন না কেড়ে যায়। বিভিন্ন হুজুরের কাছে যায়, ভাই আপনার কাছে যায় না তো, বিভিন্ন হুজুরের কাছে যায়, কয় তাবিজ দেন, পানি পড়া দেন, কেউ ডিম পড়া দেয়, কেউ কাঁঠালের পাতা পড়া দেয়। আছে না নেই? যশোরের এক পীরের কথা আমি প্রায় প্রায় বলি, আলোচনা করতে যায়। যশোরের নোয়াপাড়া পার হয়ে রাজঘাটে একটা পীর আছে। এই পীর হচ্ছে অর্ধেক ল্যাংটা পীর আর অর্ধেক কাপড় পরা পীর। বুঝতে পারেননি তো? শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? পীরের হাকিকত হচ্ছে, পীর একটা লুঙ্গি পরে আর ঘাড়ে একটা গামছা থাকে, আর কিছু থাকে না। এখন সে পীরের দরবারে আমি গেলাম বেড়াইতে, যাইয়া দেখি পীরের বিশাল বড় বাড়ি, 25-30 বিঘার উপরে বাড়ি। সেই বাড়ির উপরে শুধু কাঁঠাল গাছ, আর মাঝে 2-1টা করে নারকেল গাছ আছে, আর কোনো গাছ নেই। না, আমি একজনে বলেই বেটা, পীর সাহেবের বাড়ির উপরে শুধু কাঁঠাল গাছ, ও শুধু কাঁঠালই খায়, আর কিছু খায় না। এখন ও এই প্রশ্ন করার ধরন দিকে ওই ছেলেটা, শিক্ষিত ছেলে, বুঝতে পেরেছে যে আমি কি বলতে চাই। তো ও আবার বেশ চালাক, কয় হুজুর একটু দেরি করেন, আপনি একটু পরেই এর হাকিকত মারেফত বুঝতে পারবেন, আমার ভালো লাগবে না। যে ভালো কথা। কিছুক্ষণ পরে দেখি, আধা ঘন্টা খানিক ঘোরাঘুরির পরে দেখি চতুর্দিক থেকে মেয়ে লোক আর পুরুষ লোক, মেয়ে লোকে আসতেছে বেশি, ভ্যানে কইরা, টেম্পুতে কইরা, অটোতে কইরা আসতেছে। এসে নামে, গেট দিয়ে ঢুকিয়ে কাঁঠালের গাছের কাছে আগে যাবে, মানে পীরের কাছে আগে না যায়, কাঁঠালের কাছে আগে যায় কে? যাই দেখি সবাই 7টা করে পাতা ছেড়ে, মেয়ে লোক। এই মেয়ে লোক হচ্ছে সেই মেয়ে লোকেরা যাদের বাচ্চা হয় না। 7টা করে পাতা ছিঁড়ে এবার লাইন ধরে দাঁড়ায় আছে, এক হাতে টাকা, এক হাতে কাঁঠালের পাতা। বাপের কাছে যায় সিরিয়ালে, বাপ জানালার ওপাশে দাঁড়ায় থাকে, লোহার জানালা, আর এই পাশে সব বাচ্চা কাচ্চারা দাঁড়ায়। ওইখানে যে কয় আব্বা, পীরে কি কয়? কথা কয় না, পীরে বলে কি?
কোন পীরে যদি মুরিদ বলে আব্বা, আর ওই পীর যদি ওই মুরিদের গালে থাপ্পড় মেরে এটার প্রতিবাদ না করে, তাহলে বুঝবেন ওই পীর হচ্ছে দুনিয়ার সবচাইতে ভণ্ড পীর। পীর আব্বা বললে আপনার ঈমান ও জায়গায় নষ্ট। কারণ আল্লাহ রাসূল বলেছে তোমার জন্মদাতা বাপ ছাড়া আর কাউকে আব্বা ডাকা যাবে না। পীর আব্বা ডাকার সাথে সাথে আপনি বেঈমান। দেখো আব্বা, বাচ্চা হয় না, এতদিন বিয়ে হয়েছে, কয় দে দে মানে কাঁঠালের পাতা দে। এবার কি যে পড়লো আল্লাহ জানে, কিছু পড়লো কি পড়লো না তা বলতে পারবো না। পূজা দিলে তাতে বাতাস লাগলো কি লাগলো না বলতে পারবো না, তবে থুতু খানিক পড়েছে কাঁঠালের পাতার উপরে। নে যা, এবার এ তো কাঁঠালের পাতা নিয়ে ফিরে আসতেছে, টাকা দেয় আর বিশ্বের টাকা নেই, নিয়ে এই গোজে এরকম করে লুঙ্গিতে গোজে গুজতে 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 এইদিকে যখন আর কোনো কাপড় থাকে না তখন যে আর ঘরে ঢেলে দিয়ে আসে। ওই জন্য আমি বলেছি যে অর্ধেক ল্যাংটা পীর আর অর্ধেক কাপড় পরা পীর। কথা বুঝেছেন কিনা? এবার দেখি যে একটা ইয়াং দম্পতি, আমার কাছে মনে হলো স্মার্ট, শিক্ষিত, উভয় শিক্ষিত বলে আমার কাছে মনে হয়েছে। আসো এদিকে আসো। কি এই কাঁঠালের পাতা পুড়ে নিলে ওতে দেখলাম পীর সাহেবের থুতু লাগছে, এর কি করতে হবে? হুজুর এটা পীর সাহেব বলে দিয়েছে 7 দিন সকালবেলা বাসি পেটে, মানে খালি পেটে একটা করে কাঁঠালের পাতা চিবাইয়া খাইয়া গ্লাস করে পানি খেতে হবে। আমি বললাম দেখছো, তুমিও হচ্ছে ছাগল, তোমার পীর হচ্ছে রাম ছাগল। শিক্ষিত মানুষ যখন ছাগল কইছে ওটা মাইন্ডে লাগে না? কি বলেন? হ্যাঁ দেখো তুমি হচ্ছে ছাগল, এই কাঁঠালের পাতা কি করবে? কয় আমার স্ত্রী চিবিয়ে খাবে। তা আমি বলছি দেখো কাঁঠালের পাতা কোন প্রাণী খায়? ছাগল খায়। কত করে না? ছাগল। তা তোমার স্ত্রী কি ছাগল? এখন বুঝে ফেলেছে আমি কি বলতে চাই, মাথা নিচু করেছে। আমি দেখো তুমি মানুষ থেকে যখন ছাগল হইছো, আসছো আরেক ছাগলের কাছে, আর ওই ছাগল তোমার কাঁঠালের পাতা খাওয়ার পরামর্শ দিয়েছে, কারণ ও ছাগল তোমারও বানাইছে ছাগল। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেই, আবার কাউরে কিচ্ছু দেই না। ক্ষমতা কার? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেছেন আমি কাউরে মেয়ে দেই, কাউরে ছেলে দেই, কাউরে উভয় দেই, কাউরে কিচ্ছু দেই না। এজন্য ছেলে সন্তান বা মেয়ে সন্তান, সন্তান যদি নাও হয়, বছরের পরে বছর, যুগের পরে যুগ যদি না হয়, কোন পীরের কাছে, কোন ফকিরের কাছে, কোন কবিরাজের কাছে তেল পড়া পানি পড়া দোয়া পড়ার জন্য যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আর যদি আপনি বিশ্বাস করেন ও মুখ হুজুরের তেল পড়া পানি পড়া আর তাবিজের কারণে, ডিম পড়া কাঁঠালের পাতা পড়ার কারণে আমার বাচ্চা হয়েছে, এইটা বিশ্বাস করার সাথে সাথে আপনি বেঈমান। বলুন হুজুর তাহলে করবো কি? যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলে ডাক্তারের চিকিৎসা নিতে পারবেন, এটা ইসলাম সাপোর্ট করে। কিন্তু এই কথা বলা যাবে না অমুক ডাক্তারের কাছে যাওয়ার কারণে বাচ্চা হয়েছে, কারণ আপনার শারীরিক অসুস্থতা দূর করার জন্য যে ফর্মুলা, যে মেডিসিন, ওইটা ডাক্তারের মাথায় কে দিয়েছে? আল্লাহ। কথা বুঝা যায়? করবেন হুজুর করবো কি? তাহলে আপনার বাপ যা করছিল এবার আপনি তাই করবেন। কোন বাপ? ইব্রাহিম। কোন বাপ? জাতির বাপ। কোন বাপ? সুসন্তান বাপের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। জাতির পিতা বিয়ে করেছেন, অনেক দিন হয়ে গেছে, বাচ্চা হয় না, কোনোদিন চানও নাই। এবার নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো তাকে। 40 দিন আগুনের কুণ্ডলির ভিতরে থাকার পরে যখন পুড়লো না, এবার বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। বের হয়ে আসার পরে চলেছেন মাদায়েনের দিকে, দীর্ঘ লম্বা রাস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে তার স্ত্রী সারা আর ভাগ্নে লূত, 3 জনের কাফেলা চলেছে এগিয়ে। দীর্ঘ রাস্তা যাওয়ার পরে, কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ জাতির পিতার মনে হলো, আরে এই বিদেশ যাত্রায় যদি নিজের একটা সন্তান থাকতো কতই না ভালো হইতো। যখনই সন্তানের কথা মনে হইল, তখনই আপনাদের এলাকার ল্যাংটা পীরের কাছে হাজির হয়ে গেছে। কত কয় না? কার কাছে বলছে? আল্লাহর কাছে। কি বলছে?
রব্বি রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা ইয়াসিনের পরে যে সূরা সূরা সাফফাত, ওই সূরার 101 নম্বর আয়াত। যারা মনে রাখতে পারবা না, মেয়েরা যারা এসছো, যারা শুনতেছো, বাচ্চা যাদের হয় না, বাচ্চা হওয়ার দোয়া হচ্ছে এইটা, সূরা ইয়াসিনের পরে যে সূরা, ওই সূরার 111 নম্বর আয়াত। এখন তো মনে থাকবে, ইয়াসিন সূরা মনে থাকবে না? সাফফাত নাই মনে না থাকবে, ইয়াসিন তো মনে থাকবে। সূরা ইয়াসিনের পরে যে সূরা, ওই সূরার 101 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতির পিতা বাচ্চার জন্য আমার কাছে ফরিয়াদ তুলল, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, কার কাছে চাইছে? আল্লাহর কাছে, রব্বি হাবলি কার কাছে চাইছে? রব, রব, রবের কাছে। এর মালিক কে? রব। রব, রবের কাছে ফরিয়াদ চলেছে, রব আমাকে একটা নেক সন্তান দাও। ছেলে চাইছে না মেয়ে চাইছে? ছেলে। এই যে পায়লা চান্সে কয়ে ফেললেন ছেলে, বলছে হুজুর ওই তো করি, শুরু থেকে মেয়ে হওয়ার পরে কত তাবিজ যে নেই, এই জন্য এবার একটা ছেলে হয়। সবগুলাই শিরক। এই যে রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে, এর মানে হচ্ছে তাই আপনি তো গেলে গুরুত্বই দেন না, অথচ আল্লাহ বলছেন এই রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে, তাহলে জান্নাত। টিকে থাকতে না পারলে হবে না। আমার ভাইয়ের, জাতির পিতা বললেন, রব্বুল আলামিন আমার নেক সন্তান দাও। আপনাকেও চাইতে হবে, স্ত্রীর যখন সন্তান সম্ভব, বারবার স্ত্রী আর আপনি মিলে বারবার বলবেন, রব্বুল আলামিন নেক সন্তান দাও। সন্তান যাদের হয় না, 5 ওয়াক্ত সালাতের পরে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাহাজ্জুদের পরেও দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাহাজ্জুদের সিজদায় যায়া সুবহান রাব্বিয়াল আলা কয়েকবার বলার পরে বারবার বলবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। কত বোঝা যায়? যদি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তানের বরাদ্দ থেকে থাকে, অবশ্যই তোমার সন্তান হবে, গ্যারান্টি। আর যদি আল্লাহর বাজেট না থাকে তাহলে তো হবে না। দুনিয়ার সমস্ত পীর যদি সব পীর ধরে যদি তোরে গলা ধরে পানিতে চুবাই, তাও হবে নাকি? আমার ভাইরা, এইবার আরেকখান কথা, 1-2 মাস পরে, 2-1 সপ্তাহ পরে রব্বি হাবলি মিনাস সালিহিন পড়ার পরে, হ্যালো হুজুর হইল না তো? 2-3 মাস পরে পড়ি, হুজুর হইল না তো, আর কোনো দোয়া নেই? কথা ঠিক কি না? তখন আমাদের বাধ্য হয়ে বলা লাগে, আল্লাহর কাছে জাতির পিতা দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, আমাকে একটা নেক সন্তান দান করে দাও। এই আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছেন সেটা হচ্ছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ কবেন না? তো এখন এই আয়াতে হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, পরের আয়াতে হচ্ছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মানে পড়লি মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আর আল্লাহ দিয়ে দিলেন। দিছেন? তাই দিছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ তাআলা নেক সন্তান দাও। আল্লাহ নেক সন্তান দিলেন কত বছর পরে বলতে পারবেন? মাঝখানে গ্যাপ কতটা সেটা বলুন। প্রায় 35-36 বছর নবুয়াত পেয়েছিলেন, 40-এ 2-4 বছর দাওয়াত দেওয়ার পরে আগুনের কুণ্ডলিতে ওখান থেকে বেরিয়ে গেলেন। তার মানে 35-36 বছর পর যখন বয়স 80 বছর, তখন জিবরাইল আমিন এলেন, এসে বললেন, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর খলিল, আল্লাহ সুসংবাদ দিয়েছেন আপনাকে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে একটা নেক ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন আল্লাহ। এই কথা যখন জিবরাইল আমিন বললেন, তখন জাতির পিতা বিরাট খুশি হয়ে গেলেন। খুশি হইলেন? খুশি হইলেন না? খুশি হন নাই?
চাইছেন 35-36 বছর আগে, এই 35-36 বছর আর একবারও চাই নাই আপনার বাপ। কথা বোঝেন? সন্তান দরকার, আল্লাহর কাছে বলছে আল্লাহ দেও, আল্লাহ দেবে না দেবে না ওটা তার ব্যাপার, আমার এত বাড়াবাড়ি কেন? জাতির পিতা বলল, জিবরাইল কি কথা বলো তুমি, আমি বৃদ্ধ আর আমার স্ত্রী তো বন্ধা, কিভাবে সন্তান হবে? আমার বয়স এখন 80 বছর। 80 বছরের লোক এখানে একটা আছেন? নয় নাই। এইটার মনে হতে পারে, এই যুবকটার বয়স মনে 80 হতে পারে। এখনো 3 বছর কম, ওই জন্য যুবক মনে বলেছি। কারণ এই দাড়ি পাকা গুলো এখন আর বুড়ো বলা যাচ্ছে না। যাচ্ছে? ডাক্তার শফিকুর রহমান গোটা দেশে দৌড়াইয়া বলছে আমার কেউ বুড়ো কবে না। আসলে সে বুড়ো না, সে যা দৌড়ই, পিছন পিছন যুবক মানুষ করে দৌড়াইতে মাঝে মাঝে অসুস্থ হসপিটালে যায়, আর ও বেটা দৌড়াইতেই আছে। কথা কয় না? 80 বছর বয়স। দাদা যদি কয় যে আমি একটা বিয়ে করবো, আমার একটা ছেলে বানাবো, ও ছেলে আমার দেখলো না তাতে কি হবে? 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 সম্ভাবনা কত? 1%। তার মানে কি? তার মানে জাতির পিতা বললেন হবে কিভাবে গো? জিবরাইল জবাব দিলেন, কাজালিক, ওইভাবে হবে যেভাবে আপনার আল্লাহ চায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু একটা দিলেন না, পরে আরো একটা দিলেন। সুবহানাল্লাহ। 2 স্ত্রী রে 2টা দিলেন। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম প্রথম হচ্ছে খালিক, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ আমার রব। বাচ্চা যদি নাও হয়, দুনিয়ার কাউরে মানা যাবে না, কারো কাছে হাত পাতা যাবে না, হাত পাততে হবে কার কাছে? যিনি সৃষ্টি করেন তিনি কে? রব। তিনি রব। তিনি কে? রব। এরপরে আসেন, আর যাব না, আমাদের অর্ধাকৃত টাইমের আর 5 মিনিট বাকি আছে। আমার ভাইয়েরা কিন্তু আলোচনা এখন অনেক বাকি। কি করব কোন? না আবার বাহিনীর লোকজন যদি এসে কয় এখন আর বক্তব্য দেওয়ার সময় না, ঘটি বাটি লোটা যা আছে তাই গোছাই না, নয়তো কিন্তু পালানোর সুযোগ পাওয়া যাবে না। কথা ঠিক কি না? আমার ভাইরা 16 বছর বললাম জাতির কাছে ক্ষমা চায় সোজা লাইনে চলো, ভাল লাগে না। এখন যখন দেওয়ার সময় নেই, তখন অন্তত আমার একটা বক্তব্য দেওয়ার মতো সময় দাও। বাহিনীর লোকেরা কয় না, সময় শেষ হবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করেন, 2 নম্বরের রব মানে ওলি, 2 নম্বর আছে ওলি, তার মানে অভিভাবক হিসাবে আল্লাহ আমাদের রব। কে আমাদের অভিভাবক? আল্লাহ। আল্লাহ তো এখন আমি বললাম, তাই এতদিন অভিভাবক মানে আসছেন কারে সেটা বলেন। বলেন কয় হুজুর আমার পীর আমার অভিভাবক, আমার শায়েখ আমার অভিভাবক, আমার নেতা আমার দল আমার অভিভাবক, আর সবচাইতে বড় অভিভাবক হচ্ছে আমার শাশুড়ি আর আমার কুটুমির বউ। কথা কন না কেরে ভাই? বিয়ের আগ পর্যন্ত দল বা দলের নেতা বা বিভিন্ন হুজুর পীর হয় অভিভাবক, বিয়ে করার পরে সব বাদ, এখন শুধু শাশুড়ি আর কুটুমের বউ যা বলে তাই। যদি কয় এখন আয় রোজগার করে জমানোর টাইম, বাপ মার কাছে যদি পড়ে থেকে ভাই বোন মানুষ করতে থাকো, তাহলে তোমার ছেলেপিলের ভবিষ্যৎ কি হবে? ভাবি কি করা লাগবে? কয় শিগগিরই শহরে চলে যাও, বাপ মা থাক পড়িয়ে যায়, বাপ মারে বাদ দিয়ে শহরে যায়, বস্তিতে ঘর ভাড়া করে রিক্সা চালাই খায়। আছে না নাই? কথা বলেন না কেন? এগুলো হচ্ছে কুলাঙ্গার সন্তান। কি সন্তান? এই কুলাঙ্গার সন্তান ভুলে গিয়েছে ছোটবেলায় ওর বাবা মা যাই করতো পরের বাড়ি কামলা দিয়ে সব টাকা ওর মুখে তুলে দিত, ওর শিক্ষার জন্য খরচ করত। সেদিন ভাবে নাই যে
আমার জমা করে রাখা লাগবে। আজকে উনি 2 টাকা আয় করতে শিখছে, এখন চিন্তা করে বাপ মার আর খাই দেওয়া যাবে না, তাহলে অভাব হয়ে যাবে। তোর জীবনে কোনোদিন ভালো সময় আসবে না গ্যারান্টি। সারা জীবন বিপদে থাকবি, হয় মেয়ে নিয়ে বিপদে থাকবি, না ছেলে নিয়ে বিপদে থাকবি, না স্ত্রী নিয়ে বিপদে থাকবি। তোর কপালতে বিপদ কোনোদিন যাবে না, যাবে না, যাবে না, গ্যারান্টি। বাপ মারে যারা বাদ দিয়েছে খবর নিয়ে দেখেন এতটাও শান্তিতে নেই। কে আমাদের অভিভাবক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা আনামের 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে শান্তির আবাস। আর যারা তার আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ওরাই সঠিক কাজ করেছে। তার মানে আল্লাহ বাদ দিয়ে যদি অন্য কাউরে রব মানেন, আপনি সঠিক কাজ করেন নাই, বরং আল্লাহকে রব বলে মানা লাগবে। কার কথা? আল্লাহ। কার কথা? ওলি হিসাবে, অভিভাবক হিসাবে কে আমাদের রব? মনে থাকবে তো মুসলমান? মনে থাকবে তো মুসলমান? এবার 3 নম্বর, রাজ্জাক কে আমাদের রিজিক দাতা? রব কে মানেন? কার? কথা কই না? মেম্বার হচ্ছে রিজিক দাতা, চেয়ারম্যান হচ্ছে রিজিক দাতা। যায়া কয় টিসিবির কার্ড যদি না দাও তাহলে কিন্তু ছেলেবেলি না খেয়ে মরে যাবে। 30 কেজি 40 কেজির কার্ড যখন আসে, মেম্বার ও চেয়ারম্যান, এই কার্ডটা যদি আমার না হয় আমার ছেলেবেলি কিন্তু না খেয়ে মরবে। বলে না? বলে না? বলে না? বলে না? যেই না বলে অমনি বেঈমান হয়ে যায়, ওরা ঈমান থাকে না। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। কথা কয় না? আল্লাহ। কে মালিক? আল্লাহ। আমরা হুজুরাতে বিশ্বাস করি না। হুজুর এতক্ষণ আমাদের বিরুদ্ধে বলছিলেন, সেটা বললি নিজের বিরুদ্ধে বলছেন, তার মানে নাকি আল্লাহ যে রিজিকের মালিক? আমরা অনেক হুজুরাতে বিশ্বাস করি না, আমরা মনে করি মসজিদ কমিটি হচ্ছে রিজিক দাতা। হক কথা বলে না, কোরআনের পরিপূর্ণ জীবন বিধানের কথা মসজিদের মেম্বারে বলে না। ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের বিচার মানা লাগবে, আইন মানা লাগবে, শাসন মানা লাগবে, নেতৃত্বর কর্তৃত্ব মানা লাগবে, এই কথা বলার সাহস পায় না। যারা বলে ওরা বিপদে পড়লে ওদের জন্য দোয়া করারও সাহস রাখে না। কারণ আমি যদি হক কথা বলি, পরে জমায় আমার চাকরি থাকবে না। আমার যদি চাকরি না থাকে তাহলে আমি খাবো কি? যদি তাই হয় তাহলে হুজুর তোমার রব কেডা? কথা কি বুঝাইতে পারলাম? আছে কিনা এরকম কিছু? আছে কিনা? এমন পাম্বারা মারে, সবাই পালায় যায়, শেষে দেখলাম ইমাম সাহেবও পালায় যায়। গেছে না? গেছে। তার মানে কি? তার মানে এরা আল্লাহ বিশ্বাস করতো না, এরা সব এদের চামচা ছিল, এদেরকেই বিশ্বাস করতো রব হিসাবে। ও ইমাম সাহেবেরা, মন খারাপ করেন না, আমি আপনাদের ঈমান নিয়ে প্রশ্ন তুলি নাই। কিছু মানুষের আচরণ দেখে তো আমার তাই মনে হয় যে আল্লাহকে রিজিক দাতা মানে না, মানে মসজিদ কমিটিকে। যদি তা না হবে তাহলে হক কথা কেন বলতে পারো না? আমার ভাইয়ের, আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমার রব যাকে চান অগণিত বেশুমার রিজিক দান করেন, যাকে চান রিজিক কমিয়ে দেন। ক্ষমতাটা কার? কারণ আল্লাহ বান্দার অবস্থা সম্পর্কে জানেন। কথাটা কার? তো আল্লাহ বলছেন আমি কাউরে রিজিক বাড়াই দিই, কাউরে রিজিক কমাই দিই। তো আপনি মেম্বার, চেয়ারম্যান আর কমিটির কাছে ভিখারির মধ্যে হাত পাতবেন কেন? ক্ষমতা কার? বুঝা যায়?
কেন বুঝতে পারেন না? সকালবেলার একটা পাখি খালি পেটে বেরিয়ে যায়, নীলিমা ভ্রমণ শেষে যখন সন্ধ্যাবেলা তার বাসায় ফেরে, তার পেটে খাবার জুগিয়ে দেয় কে? কথা কয় না? যে আল্লাহ লক্ষ কোটি পাখি আহারের ব্যবস্থা রেখেছেন, লক্ষ কোটি কীট পতঙ্গের খাবারের ব্যবস্থা রেখেছেন, যে রব্বুল আলামিন কোটি কোটি হাঙ্গর কুমিরের খাবারের ব্যবস্থা রেখেছেন, ওই রব্বুল আলামিন আপনাকে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম হচ্ছে সৃষ্টির সবচাইতে সম্মানিত সেরা। যদি এই সমস্ত প্রাণীর খাবার আল্লাহ দিতে পারেন, তোমারে সম্মানিত করে বানানোর পরে আমার আল্লাহ তোমারে কেন খাবার দেবে না? বরং আমার আল্লাহ তোমার এমন সম্মানজনক রিজিক দিয়েছে, দুনিয়ার সকল প্রাণী খাবারের উপরে মুখ লাগাইয়া খায়। দেখছেন কোনদিন? গরু খাবারের উপরে মুখ লাগাই খায়, ছাগল, ভেড়া, মহিষ, মুরগি, হাঁস, কবুতর, কীট পতঙ্গ যা আছে সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায়। আর মানুষ কি করে? মানুষ খাবার উঠাইয়া মুখে দেয়। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তুমি সৃষ্টির সেরা, তুমি খাদ্যের উপরে মুখ লাগাইতে পারো না, ওই জন্য আমি তোমার ব্যবস্থা করেছি, হাত দিয়েছি, খাবারটা তুমি উঁচু করে মুখের কাছে দেবে। তার মানে রিজিকের জন্য কোন মানুষের কাছে তোমার মাথা নত করতে পারবে না, পারবে না, পারবে না। অথচ ভোট যখন আসে তখন 500 টাকায় ভোট বিক্রি হয়ে যায়। তার মানে এই লোকটা, ছাগল তো ভালো, একটা পোল্ট্রি মুরগির চাইতে দাম কম। ঠিক কথা কই না? তোমার 2000 টাকা দিয়ে যে ভোট কেনে যে নেতা, ভালো করে মনে রাখবা ওই নেতা তোমার ছাগলের চাইতে নিকৃষ্ট মনে করে। ওই জন্য ভোটে জেতার পরে তোমার চিনতেই পারে না। ঠিক কথা ঠিক না ভুল? বিক্রি করা যাবে? নিজেকে বিক্রি করা যাবে? আমার ভাই, আমার বন্ধুরা, এবার মালিক বলেন তো কে আমাদের মালিক? কে মালিক? কে মালিক? আমার মালিক কে? আমার নেতা আমার মালিক, আমার দল আমার মালিক। আমার দলের বাইরে আমি যাইতেই পারি না, আমার নেতার বাইরে আমি চলতেই পারি না। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু দুনিয়ার মালিক না, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনেরও মালিক। আবার দুনিয়ায় আমি তোমাদের এমন মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার লোকেরা, নিজে থেকেই বলো, ও রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দাও, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মান দান করো, যাকে ইচ্ছা সম্মান কেড়ে নাও, সকল ভালো মন্দ তোমার হাতের মুঠোয়। আর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক কে? কে মালিক? কে মালিক? না, আমাদের দেশে মালিক কেডা? জনগণ। ক্ষমতার মালিক কিডা? কত কই না? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। না না, যা বিশ্বাস করে ওইটা কর, যা এখনো সংবিধানে লেখা যায় ওইটা কর। কে ক্ষমতার মালিক? কে? আল্লাহ। এত ক্ষমতা, 16 বছরে ভোট দেওয়ার সুযোগ পায় না। আবার বলি এরা নাকি সকল ক্ষমতা, মানে আপনাদেরকে পাপ মাইরা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে ওরা খায়, আর আপনারা তাকায় তাকায় দেখেন, তারপরেও বুঝতে পারেন না। কথা ঠিক না? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। যদি কেউ বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর যদি কেউ এই কথা মেনে নেয়, সাথে সাথে বেঈমান। ওর মরে গেলে জানাজা দেওয়া ঠিক না, কারণ বেঈমানের তো জানাজা হওয়া উচিত না, কারণ ও মরবে, কবরে যাওয়ার চোটেই ওর জাহান্নাম শুরু হবে।
গ্যারান্টি, সে যে দলই হোক, যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, অবশ্যই মুনাফিক। কারণ আমার রব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক কে? কার কথা? আল্লাহর কথা। সূরা আলে ইমরান 36 নম্বর আয়াত। আপনি যখন বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, তখন আপনি এই আয়াত অস্বীকার করেন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আল্লাহ ইন্না দিয়া বলেছেন নিশ্চিত ভাবে ওরা কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। আর যারা আমার আয়াত অস্বীকার করে সাউফা নুসলিহিম নারা, আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। কার কথা? কার কথা? আপনি যদি আল্লাহর আয়াত অস্বীকার করেন, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ আপনাকে জ্বালাবে। জাহান্নামের আগুনে আপনার চামড়া পুড়ে যখন ভস্ম হয়ে যাবে, আল্লাহ তখন আবার নতুন চামড়া লাগিয়ে দেবে, যাতে জাহান্নামের আগুন বেশি করে ভোগ করতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। কার কথা? কার কথা? আয়াত অস্বীকার করি না করি না? এই যে ক্ষমতার মালিক আল্লাহ, এই আয়াত অস্বীকার বাংলাদেশের লোকেরা করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আমার, আইন চলবে আমার। কার কথা? এই মাইক যিনি সৃষ্টি করেছেন, এই মাইকের উপরে কার আইন চলে? সৃষ্টিকর্তা। কথা কয় না? যে মাইক বানাইছে ওর আইন চলে এটার উপরে। যে সৃষ্টিকর্তা ও বলেছে এই মাউথ স্পিকারটা সামনে রাখতে হবে, ওখান থেকে তার দিয়া সেটে তারপরে ইউনিট, তারপরে ওর সামনেটা হরেন। এখন আপনি বড় পীর আইসা যদি বলেন এই সরা, ওই বড়টা আমার সামনে নিয়ে ওইটার মুখে আমি মুখ লাগাই কথা কব, তাহলে আপনারা সবাই শুনতে পাবেন না? হবেন না। কেন? কারণ এর যে বানাইছে ওর আইন না মানলে এর থেকে উপকার পাওয়া যায়। এই যে মোবাইল, এই মোবাইল যে বানাইছে ওর কথার বাইরে গেলে, একটা কথার বাইরে গেলে আপনি এর থেকে উপকার পাবেন না। এই যেটা বানাইছে সে বলেছে যে এইখানে একটা পাওয়ার পয়েন্ট দিলাম, কারেন্ট আগে চার্জ করে নেওয়া লাগবে, তারপরে এতে একটা সিম অথবা ওয়াইফাই ক্রিয়েট করা লাগবে, তারপরে যাকে তুমি কল করবা তার নাম্বারটা ডায়াল করা লাগবে। এখন পাতায়া এই পাশে সবুজ বাটন, এই পাশে লাল বাটন। এখন তুমি যদি বলো আমার টাকা দিয়ে কেনা ফোন, আমি লাল বাটনে চাপবো, কল যাবে না। না। একটা কম চাপবো, যাবে না। যাবে না। বোঝেন এটা? জি। এটা বুঝতে কষ্ট হয় না? কষ্ট হয় না? তার মানে মোবাইল যে বানিয়েছে ওর আইন ছাড়া মোবাইল থেকে উপকার পাওয়া যায় না, মোবাইল চালানো যায় না। মাইক যে বানিয়েছে ওর আইন ছাড়া মাইক চালানো যায় না, এটা বোঝে। কিন্তু আল্লাহ যে আকাশ আর পৃথিবী বানিয়েছে, আল্লাহর আইন ছাড়া এই পৃথিবী চলতে পারে না, ভালোভাবে চলতে পারে না, এই পৃথিবী শান্তি হতে পারে না। এই কথাটা যারা বোঝে না, বুঝতে হবে ওরা আল্লাহকে মালিক বলে মানে না। আপনি যে দলের নেতার কর্মী হন, যদি আপনি আল্লাহর আইন না মানেন, তাহলে 4 নম্বরে রবকে আপনি স্বীকার করেন নাই। এখন যদি বলেন হুজুর আমরা তো মানি মদিনা সনদ দিয়ে দেশ চালাই, এখন যদি সাথে একটু বাপের আইন দিয়ে চালাই, সাথে যদি একটু নিজেদের বানানো আইন দিয়ে চালাই, তাহলে অসুবিধা আছে নাকি? আছে অসুবিধা? আছে। কথা কয় না? আমার আল্লাহ বলেন ইনিল হুকুমু ইন্না লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারবে না। কার কথা? আমার আল্লাহ বলে আমার আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারবে না, পারবে না, পারবে না। আপনি যদি আপনার আইন দিয়া, বাপের আইন দিয়া, নিজের বানানো আইন দিয়া চালানোর চেষ্টা করেন, তাহলে বোঝা যায় মালিক হিসাবে আপনি আল্লাহকে মানেন না। আর যদি না মানেন জাহান্নামে যাওয়া লাগবে, কোন ব্যাখ্যা ছাড়াই বুঝতে হবে। লাস্ট এন্ড ফাইনালি হাকিম হিসেবে আল্লাহ আমাদের রব। হাকিম মানে
এটার ব্যাখ্যা দাবি রাখে। বিচারকেরা বিচার করার আগে আইন বানানো লাগে না? লাগে। কথা বলে না? লাগে। আইন ছাড়া বিচার করা যায় না। আল্লাহ এমন একটা শব্দ চয়ন করেছেন যে শব্দের ভিতরে আরো অনেক কথা ওতপ্রোতভাবে জড়িয়ে, ঠিক না? আল্লাহ কয় হাকিম হিসাবে আমি রব, আমি বিচারক, কিন্তু বিচার করার আগে তো আইন বানান লাগে, আইন তৈরি করা লাগে, সে আইন মানুষদেরকে জানানো লাগে। আপনাকে বলা লাগবে বাংলাদেশের আইনের 302 ধারা মতে অন্যায় ভাবে যদি কাউরে হত্যা করো তাহলে তোমারও বিচার করে হত্যা করা হবে, ওটা ফাঁসি হোক আর যেভাবেই হোক। কথা ঠিক কিনা? আইন করা লাগবে অন্যায় ভাবে যদি কেউ মানুষ মারে তাহলে হত্যার অপরাধে তাকেও হত্যা করা হবে। এই আইন শুধু বানালে হবে না, মানুষকে জানানো লাগবে। জানার পরে এই আইন বোঝার পরে যদি কেউ অন্যায় করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনা হবে। যিনি বিচার করবেন উনি হচ্ছেন হাকিম, আর বিচার করবেন আগের তৈরি করা আইন দিয়া, যে আইন ওকে জানানো হয়েছিল। ঠিক না? এতক্ষণ তাই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, হুকুম করতাম। আমি আইন করলাম, এটা করা লাগবে, সালাত কায়েম করা লাগবে, যাকাত আদায় করা লাগবে, সিয়াম পালন করা লাগবে, হজ করা লাগবে, পিতামাতার খেদমত করা লাগবে, একামতে দিন কায়েম করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর আইন কায়েম করা তার থেকে বড় ফরজ। বলবেন হুজুর এবার তো লাইন চুত হয়ে গেলেন না? লাইন চুত হয়ে নাই, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোরআনের আয়াত কিনা? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমু ফরজ করা হয়েছে, সালাত আর যাকাত, নামাজ আর যাকাত তোমাদের উপরে ফরজ করা হলো। আকিমু দিয়া ফরজ, এই আকিমু দিয়া আল্লাহ আরেকটা ফরজ করেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করা তোমাদের জন্য ফরজ। দিন মানে জীবন বিধান, যে আইন দিয়া যে বিধান দিয়া দিন চলে, আপনার জীবন চলে, আরবিতে ওইটাকে বলা হয় দিন। কথা বুঝেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা তোমার জন্য ফরজ, বরং নামাজ রোজা চাইতো বড় ফরজ, কারণ এই আইন যদি কায়েম হয়ে যায় নামাজ পড়তে তুমি বাধ্য হবে। কথা বুঝা যায়? আল্লাহ বলেন আমি হাকিম, আমি বিচারক, আমি আইন দিলাম, বিধান দিলাম, বিচারক হিসেবে হাকিম হিসেবে আমাকে মানতে হবে রব বলে। যদি না মানো তাহলে রবের স্বীকৃতির উপরে টিকে থাকতে পারলে না, যদি না পারো তাহলে তোমার জন্য জাহান্নাম, আর যদি পারো তাহলে 5 পুরস্কার। আমার ভাইরা ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদের আজকের আলোচনা আমি শেষ করতে চাই। আপনাদের দাবির মুখে 15 মিনিট বেশি বলেছি, আমার হিসাব মতো আরো কয়েক মিনিট বলতে আমি রাজি। ঠিক আছে, আপনারা রাজি? রাজি। খেয়াল করেন, একটা কথা বলাটা জরুরি, কারণ আলোচনার শুরুতে বলেছিলাম যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এবং ওই স্বীকৃতির উপরে যারা টিকে থাকে, আল্লাহ বলেছিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের কাছে ফেরেশতা নাজিল হয়। এখন ফেরেশতা যে কিভাবে নাজিল হয় ওইটা যদি একটু না বলি তাহলে আপনার মনের মধ্যে একটা ঘাটতি থেকে যাবে আলোচনাটা বুঝতে। একটু খেয়াল করেন, রব ফেরাউন বলল আমি রব, মনে আছে কথা? নমরুদের কথা বলেছিলাম। আমার ভাইরা ফেরাউনের কথা দেখেন, ফেরাউন বলল আমি রব, আসিয়া বলে না তুমি রব হতে পারো না, রব হচ্ছে আমার সন্তান মুসা আলাইহিস সালামের আল্লাহ আমার রব। মুসা আলাইহিস সালামের লালন পালন করছিলেন কে? আসিয়া। আসিয়া বলেন আমি 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 আল্লাহকে রব বলে মেনে নিলাম। এবার ফেরাউন এসে আসিয়ার কাছে, আসিয়া রে তুমি আমার স্ত্রী, তুমি যদি আমার রব বলে না মানো দুনিয়ার কেউ আমার রব বলে মানবে না। কথা ঠিক কিনা? আচ্ছা, বউ যদি বিরুদ্ধে যায় তাহলে যে কি বিপদ, এটা তো আপনার রংপুর বিভাগের লোক ভালো জানার কথা। আপনার রংপুরের মধ্যে না রাজশাহী? ওটা আপনাদের প্রতিবেশী তো, এই তার মানে আপনারা একদম প্রতিবেশী, নিকট প্রতিবেশী। কথা কন, কথা কন। স্ত্রী যদি বিরুদ্ধে চলে যায় তাহলে সুস্থ মানুষও হসপিটালে যায় 2-3 মাস থাকা লাগে, নাহলে জেলখানেও যাওয়া লাগে। এরশাদ চাচা তার প্রমাণ। কথা বোঝেন নাই মনে হয়? ফেরাউন বোঝায় ও আসিয়া
ঠান্ডা হয়ে গেছে গো। আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করেন, ছোট্ট ঘটনা দিয়ে পুরা আলোচনাটার ভিতরে বুঝে নেন প্র্যাকটিক্যাল। হযরতে আসিয়া বলে, ফেরাউন তুমি যে কত নম্বরের রব এটা আমার থেকে ভালো আর কেউ জানে না, কারণ আপনি যে কত নম্বরের ভালো মানুষ ওটা আপনার বাপ মা না জানলেও আপনার স্ত্রী জানে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আসিয়া বলে, ফেরাউন তুমি তাড়াতাড়ি দিয়ে লাগবে, ঠান্ডা পানি খাইছি আসলে। গালে দিলে গাল পুড়ি যাবে তোর ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা খেয়াল করো, হযরতে আসিয়া যখন ঈমান আনলো, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, জ্ঞানজাম কি নিয়া?